হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে কোনো ডেলি ব্লগ না আর কোনো ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না। তো আজকে শেয়ার করবো একটা রেসিপি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরাও সেটা বানিয়ে খেতে পারো বাড়িতে। খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা সবাই মেসেঞ্জারে এসে বলো কি ব্লগ ভালো লাগে, রিলস ভালো লাগে। তো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো মেসেজে ভালোবাসা না দেখিয়ে কমেন্টে ভালোবাসাটা দেখা, তাহলে অবশ্যই আমি খুশি হব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুধের মধ্যে লেবু চিপে সেটাকে ছানা করে নিয়েছি। তো এই দেখো, এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে ছানাটা ভালো করে তৈরি হয়ে যায়। তো এবার যাই হোক, ছানাটা অনেকটাই হয়ে গেছে। তো তারপরে আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম ভালো করে। তো ছাঁকনি দিয়ে ছানাটা ছেঁকে নেওয়ার পরে জল থেকে যাচ্ছিলো, সেই জন্য আমি পরিষ্কার একটা কাপড় নিয়ে আসে তারপরে ছানাগুলো দিয়ে আমি ভালো করে চেপে চেপে ছানার জলগুলো বের করে নেবো। আর এই ছানার জলগুলো রেখে দিলে কিন্তু পরের দিন তোমরা আবার ছানা কাটাতে পারবে। তো তারপরে এই দেখো, ছানাগুলো চেপে নেওয়ার পরে ছানাটা দেখতে এইরকম হয়েছে। এবার আমি এইগুলোর সাথে অল্প একটু ময়দা তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো, আর একটু চিনি দিয়ে মিক্স করে নেব। তো ছানা, চিনি আর অল্প একটু ময়দা দিয়ে মিক্স করার পর আমি গ্লাস দিয়ে এইভাবে ছানাগুলোকে মেখে নিব যতক্ষণ না এটা মোলায়েম হয়ে যায়। এই দেখো প্রায় হলো, এটা দেখো হয়ে গেছে, প্রায় এটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এবার ছোট ছোট গোল করে নেব। তো এবার আমি সবগুলোকে গোল করে নিলাম। এই দেখো আমাদের সবগুলো এরকম গোল গোল হয়ে গেছে। আমাদের টোটাল 19টা হয়েছে। এবার আমি এটার যে দুধটা সেটা রেডি করে নেব। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি মালাই বানানোর জন্য দুধ ঢেলে দিলাম কড়াইয়ে, আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি এলাচ দিয়ে দেবো দুটো, আর তারপরে আবার সেটাকে একটু ফুটিয়ে নেব, তাতে সেন্ট করবে। আর তার সাথে গুঁড়ো দুধও একটু মিশিয়ে দেবো, তাহলে তো গুঁড়ো দুধ দিলে মালাইয়ের টেস্টটা অবশ্যই খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর তারপরে আমি নিয়ে নিচ্ছি চিনি। তোমরা যে যেমন চিনি খাবে সেরকম দিতে পারো। তো রসমালাইয়ে একটু চিনি সেই বেশিও না কম না, মিডিয়াম একটু যাতে খেতে টেস্ট লাগবে সেরকম দিয়ে দিলাম, আর ভালো করে ফুটিয়ে নেবো এবার। তো যাই হোক, এদিকে মালাইটা হয়ে যাচ্ছে। তার একদিকে আমার মালাই প্রায় শেষের দিকে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চিনির শিরা। তো প্রথমে চিনি দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে এলাচ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো প্রায় এই শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখে নেবো যে কতটা হয়েছে। এই দেখো সুতোর মতো আসছে, রসটা রেডি হয়ে গেছে। তো চিনির শিরাটা রেডি হয়ে গেছে। তারপর আমি ছানার তৈরি করা মিষ্টিগুলো এক একটা করে ছেড়ে দেবো। আর ছেড়ে দিতেই দেখো কেমন বলের মতো হয়ে গেছে, একদম গোল। তো সবগুলো ছেড়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম। তো তারপরে দেখো একদম ফুলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরে আমি মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো, যাতে রস পুরো টেনে নেয় মিষ্টিটা। তো এখন মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আর রসও টেনে নিয়েছে। তো এবার এগুলোর মিষ্টির রসটা ঝরিয়ে আমি মালাইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো সব মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা আঁচে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, তাহলেই আমাদের রসমালাই রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো এটা একটু অসম্পূর্ণ লাগছে, এর মধ্যে যদি স্যাফরন দেওয়া হতো তো আরও লুকটা খুব দারুণ লাগতো। তো চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওটা। সবাইকে টাটা।